ওকে, ক্লাসটা শুরু থেকে রেকর্ডিং করতেছি, সবাই একটু দেখো। মনে করো আমাকে কোনো ক্লায়েন্ট বিজনেস ডিরেক্টরি বা বিজনেস কোম্পানি বিভিন্ন ইনফরমেশন বের করতে দিল। সেক্ষেত্রে আমাকে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে। এক হচ্ছে লোকেশন। সবাই কি শুনতেছো? সবাই কি শুনতেছো? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, গ্রেট। আচ্ছা, লোকেশন দিল, তারপর হচ্ছে বিভিন্ন রিয়েলেটর অথবা রেস্টুরেন্ট, প্লাম্বার। প্লাম্বার মানে যারা আসলে ওই যে কল টলের কাজ করে তাদেরকে প্লাম্বার বলে। প্লাম্বারসের বিভিন্ন কোম্পানির ইনফরমেশন সে হয়তো জানতে চায়। আচ্ছা, তো বিজনেস ইনফরমেশন বা বিজনেস লিস্টিং এর জন্য আমরা কিছু সাইট আছে। এক হচ্ছে yp.com অর্থাৎ yellowpages.com, এছাড়াও yelp.com, এছাড়াও whitepages.com, এরকম অনেকগুলো সাইট আছে। তো আমরা আপাতত ইয়েলো পেজেস দিয়ে দেখাচ্ছি। তো ইয়েলো পেজেসে মনে করো রিয়েল এস্টেটের যারা কাজ করে রিয়েলেটর, তাদেরকে রিয়েলেটর বলা হয় বা রিয়েল এস্টেট এজেন্ট বলা হয়। সো রিয়েল এস্টেট ডেভেলপার বা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমি সার্চ করলাম। নির্দিষ্ট একটা লোকেশন ক্লায়েন্ট মনে করে দিল, সেই লোকেশনটা আমি মনে করো ডালাস টেক্সাস হিসেবে সার্চ করলাম। ফাইন্ড করার পর আমি দেখবো এখানে অনেকগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি এখন আমি এনলিস্টেড করবো। সবার প্রথম কোম্পানিটাতে ঢুকলাম। আচ্ছা, কোম্পানিটার নাম হচ্ছে পাওয়ার প্রপার্টিজ। কপি করে নিলাম, ডাটাটাকে আমি এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। আচ্ছা, এই কোম্পানিটা কিসের ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ছে? দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি, কি ধরনের বিজনেস করে? যেমন আমাদেরটা হচ্ছে এডুকেশন বিজনেস, এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রির উপরে বিজনেস হয়। ইন্ডাস্ট্রিটার নামটা আমি বসাই দিলাম। আচ্ছা, আর কি কি আছে দেখো তো এখানে। এই কোম্পানিটার একটা ফোন নাম্বার দেওয়া আছে, একটা জেনারেল ফোন নাম্বার। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকে চায়। মানে এটা ডাইরেক্ট ফোন নাম্বার, জেনারেল ফোন নাম্বার বা জেনেরিক ফোন নাম্বার বলে, কোম্পানি ফোন নাম্বার, অর্থাৎ এক্সটেনশন টাইপের। অর্থাৎ কাউকে রিচ করতে গেলে এই ফোনে কল দিলে যার সাথে কথা বলতে চায় তাকে সে কানেক্ট করে দেয়। এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, লোকেশনটা দেখো, আমরা একটু খেয়াল করো আমরা লোকেশনটা কিভাবে ভাগ করব। ইউএস বেস যেসব লোকেশন গুলো থাকে সেখানে অ্যাড্রেস লাইন 1 থাকে, অ্যাড্রেস লাইন 2 থাকে, তারপর থাকে সিটি, স্টেট, জিপ, কান্ট্রি। ওকে, যে কোনো অ্যাড্রেস এই ফরম্যাটে পড়বে, বাংলাদেশের মতো না, ইউএস এর অ্যাড্রেস গুলো খুব সুন্দরভাবে ফরমেশন করা। আচ্ছা, এটা যেহেতু পুরোটা ইউনাইটেড স্টেটস, তো সবার প্রথমে আমাদের কান্ট্রিটা হবে ইউনাইটেড স্টেটস। ওকে, আচ্ছা, জিপ হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটা, এই সংখ্যাটা হচ্ছে জিপ। ওকে, তারপরে কি আছে? তারপরে যেটা আছে প্রথম যে লাইনটা সেটাকে আমরা অ্যাড্রেস লাইন বলি, অ্যাড্রেস লাইন 1 এ যাবে। আচ্ছা, অনেক সময় উল্লেখ করা থাকে বিল্ডিং নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, এরকম যদি কিছু থাকে সেখানে এরকম হবে ফ্ল্যাট এ অথবা সুইট এ, এরকম যদি এরকম কিছু পাও সেটাকে অ্যাড্রেস লাইন 2 তে বসাবা। আপাতত যেহেতু এখানে নাই, সেটা অ্যাড্রেস লাইন 2 তে খালি থাকবে। আচ্ছা, এরপর প্রথম লাইনটা শেষ হওয়ার পর সেকেন্ড লাইনের প্রথমটা হচ্ছে সিটি, এই ডালাসটা হচ্ছে সিটি। ওকে, ডান। এরপর স্টেট হচ্ছে এর পরে যে ওয়ার্ডটা আছে টিএক্স, স্টেটকে সাধারণত সংক্ষেপে লেখা হয়। টেক্সাসের জন্য টিএক্স লেখে, নিউ ইয়র্কের জন্য এনওয়াই লিখে, তারপর ক্যালিফোর্নিয়ার জন্য সিএ লেখে। ঠিক এভাবে ভাগ করা হয়। সবাই পারবো না অ্যাড্রেসটা ভাগ করে নিতে? তাইলে আমাদের এই কটা কন্টেন্ট হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 টা দিলাম না, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি। তাহলে আমাদের অ্যাড্রেসটা কি? অ্যাড্রেস লাইনটা হচ্ছে এটা, অ্যাড্রেস লাইন 1। আচ্ছা, তারপরে সিটি হচ্ছে ডালাস, স্টেট হচ্ছে টিএক্স, জিপ হচ্ছে এইটা, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এর পরপর দেখো এই কোম্পানিটার বিজনেস ইমেল দেওয়া আছে। হ্যাঁ, বিজনেস ইমেল এই যে নিচে দেখো মেইল টু দেওয়া আছে। হ্যাঁ, এইটা তুমি রাইট বাটন দিয়ে এখান থেকে কপি ইমেল অ্যাড্রেস দিয়ে নিবা। কপি ইমেল অ্যাড্রেস দিলে ইমেলটা কপি হয়ে যাবে। এই কোম্পানির ইমেলটা পেয়ে গেলাম, ইমেলটা বসাই দিই। এটা কিন্তু কোম্পানি ইমেল, অর্থাৎ contact@codenbd এরকম। ওকে, যদি ইমেল না থাকে ফাইন। ওয়েবসাইট পেয়েছি, ওয়েবসাইটটা কপি করে ফেলতেছি, এটা হচ্ছে ওয়েবসাইটের কলামে যাবে। আচ্ছা, আর কি কি আছে এখানে? আর তেমন কিছু নাই। মানে আমাদের কোম্পানির নাম, কোম্পানির ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট এবং ইমেল।
আচ্ছা, নিচের দিকে আমরা ওয়েবসাইটই দেখতেছি, আর তেমন কিছু নাই। এছাড়াও এক্সট্রা কিছু ফোন নাম্বার আছে, এগুলোর দরকার নাই আপাতত। ক্লায়েন্ট যদি চায় সেটা আলাদা। এখানে কিছু রিভিউ দেওয়া আছে। বেসিক্যালি এগুলো আসলে রিভিউ বেসড মানে কি বলে এটাকে? লিস্টিং বলা হয় আরকি। ওকে? তো একটা কোম্পানি পাইলাম, তাই না? এবার ব্যাক করি। একইভাবে তোমরা নিবা। আরেকটা দেখাই দিচ্ছি হোয়াইট পেজেস। হোয়াইট পেজেস থেকে একটা লিড নিয়ে দেখাই। whitepages.com সিমিলার টাইপের ওয়েবসাইট, অর্থাৎ কি সার্চ করতেছি, হ্যাঁ, রিয়েল এস্টেট, সরি এখানে যে বিজনেস সার্চ নামে একটা অপশন আছে, ঠিক আছে, বিজনেস সার্চে যাবা, পিপল সার্চ না দিয়ে বিজনেস সার্চ দিবা। বিজনেস সার্চে আমি রিয়েল এস্টেট দিলাম, এখানে লিখলাম টেক্সাস, সার্চ, অনেকগুলো কোম্পানি পেয়ে গেছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের, আচ্ছা ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে গেলে আমি হোয়াইট পেজেস থেকে একইভাবে পুরো লিস্টিং এর ইনফরমেশন পাবো। এখানে আমাদের এই হলো কোম্পানির নাম, বসাচ্ছি সেকেন্ডটা। এরপর এটা ইন্ডাস্ট্রিটা কি? ইন্ডাস্ট্রিটা হচ্ছে রিয়েল এস্টেট। আচ্ছা, তাদের ফোন নাম্বার লাগবে। এই হলো তাদের ফোন নাম্বার। আচ্ছা, অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসটা হচ্ছে এটা। তো আমরা অ্যাড্রেসকে দেখো যে কমার আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন 1 এ যাবে। আচ্ছা, সিটিটা কোথায়? সিটি হচ্ছে এইটা। এটারও স্টেট হচ্ছে টিএক্স। জিপ কোড কত? এটা। কান্ট্রি অবশ্যই ইউনাইটেড স্টেটস। আর লাগবে হচ্ছে ইমেল আর ওয়েবসাইট। ওয়েবসাইটটা আছে, রাইট বাটন দিয়ে কপি লিংক অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটের লিংকটা কপি করে ফেললাম, বসায় ফেললাম ওয়েবসাইট। ইমেল অ্যাড্রেসটা মনে হয় নাই। আচ্ছা, ইমেল নাই। একটা সহজ বুদ্ধি বলে দিই, ডোমেনটা যদি জানা থাকে, ডোমেনটা কপি করবা, গুগল করবা ইমেল। দেখো গুগল একটা ফরম্যাট শিখে দিচ্ছি, ইমেল বের করার একটা সহজ ফরম্যাট। ইমেল লিখবা, একটা স্পেস দিবা, এরপর একটা স্টার দিবা, স্টার। স্টার দেওয়ার পর পর দেখবা এখানে ফরম্যাট পেয়ে যাবে, একটা ফরম্যাট, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিবা, তারপরে এখানে ডোমেনটার নাম বসাবা। মানে এই ডোমেনের এগেইনস্টে যদি কোনো ইমেল থাকে, তুমি ইমেল গুলো এখানে দেখতে পাবা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না। ওকে, তাহলে যেটা করতে পারি, আমরা ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখে আসতে পারি। অনেক সময় ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস নামক পেজে ইমেল দেওয়া থাকতে পারে। এই যে পেয়ে গেছি ইমেল, কপি পেস্ট। সবাই তো বুঝতে পারছো, ওয়েবসাইটে গিয়ে একটু ভিজিট করবা, অথবা আমি যে ফরম্যাটটা দিলাম ওই ফরম্যাটে সার্চ করবা। ফরম্যাটটা খুব সহজ, ইমেল স্টার, একটা স্টার দিলে হয়, তিনটে স্টার দিলে হয়, @, এটা হচ্ছে ফাইন্ডিং ইমেল বাই গুগল। আচ্ছা, এটা গেল হোয়াইট পেজেস। আচ্ছা, এরপরে ইয়েল্প নামে একটা সাইট আছে, সবাই একটু দেখবা নিজেরা যারা পিসিতে আছে, ইয়েল্প.com তোমরা অ্যাক্সেস করতে পারতেছো কিনা, ইয়েল্প.com এবং সরি টরি দেখাচ্ছে কিনা। ইয়েল্পটা বাংলাদেশে অনেক জায়গা থেকে ব্যান। আমরা যেটা করবো সেটা ভিপিএন ইউজ করবো, ব্রাউজেক ভিপিএন ক্রোম এক্সটেনশন দিয়ে গুগল করবা, ব্রাউজেক ভিপিএন লিখে গুগল করলেই তুমি একটা এক্সটেনশন ইনস্টল করতে পারবা। জাস্ট এখানে হ্যাঁ, ঢোকা দেখো, যাচ্ছে তো। হ্যাঁ, ওপেন হলে তো খুবই ভালো। আমার এখান থেকে আমার আইপিটা ব্লক করা হয়তো, এরকম হইলে জাস্ট তোমার যে কোনো সাইডে, তোমার অনেক সাইডে বাংলাদেশ থেকে ব্যান্ড পাবা কাজ করার সময়, সেক্ষেত্রে ভিপিএনটা অন করে জাস্ট ওই সাইটে ভিজিট করবা, এই যে সাইটে চলে আসছে। আচ্ছা, এখানেও সেম, এখানে আমি কি সার্চ করব? রিয়েল এস্টেট, আর লোকেশন দিলাম টেক্সাস। আচ্ছা, সার্চিং এ অনেকগুলো কোম্পানি চলে আসছে। যে কোনো একটা কোম্পানি
ভিজিট করলাম। এটা হচ্ছে বেসিক্যালি রিয়েল এস্টেট ব্রোকার, অর্থাৎ একজনের প্রপার্টি সেল করতেছে, সেই প্রপার্টির ইনফরমেশন তার কাছে আছে, আর তুমি প্রপার্টি কিনতে চাচ্ছ, তোমার কাছে রিচ করে সে আসলে প্রপার্টিটা সেল করে একটা কমিশন পাবে। তাদের কোম্পানির নাম হচ্ছে এটা, বিশাল কোম্পানি। এটা হলো তাদের কোম্পানির নাম। এটা কিসের উপর ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট। যেহেতু রিয়েল এস্টেট দিয়ে সার্চ করছি, এখানে আলাদা করে ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা লিখে দিতে পারি রিয়েল এস্টেট। আচ্ছা, এই কোম্পানির ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে। কোম্পানির ফোন নাম্বার এই যে দেওয়া আছে। কোম্পানির অ্যাড্রেস লাগবে, এই হলো অ্যাড্রেস, কমার আগ পর্যন্ত অ্যাড্রেস লাইন 1। সিটি, সিটি দেন কেন, যেভাবে আছে সেভাবে বসাই। আচ্ছা, সরি, এখানে দেখছো যে সিটি আমি জাস্ট গুগল করছি অ্যাড্রেসটা দিয়ে, হ্যাঁ। এই ডিআর পর্যন্ত হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ। আর যে পার লাইন এটা হচ্ছে সিটি, ওকে। সো পার লাইনটা সিটিতে যাবে। তারপর টেক্সাস, এরপর জিপ কোড লাগবে। জিপ কোডটা হচ্ছে এটা। লোকেশন ইউনাইটেড স্টেটস। ইমেল অ্যাড্রেস মনে হয় না আছে এখানে দেওয়া। ওই ওয়েবসাইটটা পাইছি, ওয়েবসাইটটা বসাই ফেলি। ওয়েবসাইটের আগে অবশ্যই সবসময় HTTPS বসাই দিবে, এরকম স্ল্যাশ স্ল্যাশ, অথবা সিম্পলি লেখো www.domain.com। আচ্ছা, ওয়েবসাইট একটু ভিজিট করে দেখি ওই ওয়েবসাইটে আমরা ইমেলটা পাই কিনা, যেহেতু আমাদের ইয়াল্পে কোথাও ইমেল অ্যাড্রেসটা দেওয়া নেই। আচ্ছা, সো ওয়েবসাইটে ভিজিট করে একবার দেখি। আর এখানে আমি ডোমেনটা বসাই দিই। এই যে পাইছি, ইমেল পেয়ে গেছি, দেখছো? ওকে, তোমার কন্ট্যাক্ট নিতে ক্লিক করে তুমি দেখতে পারো যে ইমেল অ্যাড্রেস আছে কিনা। আচ্ছা, সিস্টেমটা হচ্ছে এটাই। এখন তোমরা যেটা করবা, এই ডকটাই কপি করবা। এই ডকটা কপি করার পর আমার আমার ক্রাইটেরিয়াটা খেয়াল করো, 50টা লিড দিবা আমাকে। 50টা লিড দিবা, আমার সবগুলো লোকেশন হইতে হবে আর টেক্সাসের মধ্যে। এবং আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে প্লাম্বার্সের ইনফরমেশন। প্লাম্বার বা প্লাম্বিং লিখে সার্চ করলে পাবা তোমরা। প্লাম্বিং দিয়ে সার্চ করলে পাবা, প্লাম্বিং, প্লাম্বার্স, যে কোনো একটা দিয়ে সার্চ করলে পাবা। আচ্ছা, সো টাস্কটা একটু খেয়াল করো। আচ্ছা, বিজনেস ইনফো লিড থেকে তোমরা তোমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে
প্লাম্বিং অথবা প্লাম্বার দিয়ে সার্চ করলে পাবা। লোকেশন হচ্ছে আমার টেক্সাসের মধ্যে, টেক্সাস ইউনাইটেড স্টেটস এর মধ্যে লাগবে। আচ্ছা, গিভ মি 50 লিডস ফ্রম, কোথা কোথা থেকে নিবা? এক হচ্ছে yellowpages.com, এক জায়গা থেকে সব নিতে পারবো না, সবগুলো থেকে নিবা। yelp.com, whitepages.com। আমাকে এই কয়টা লিড দিবা, মানে এই কয়টা জায়গা থেকে লিড নিয়ে দিবা। কয়টা লিড দিবা? 50টা লিড। তোমার একটা শিট বানায় নিবা মেকে কপি দিয়ে। আর আমার মানে এখানে ক্লায়েন্ট বলবে তোমাকে, আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারে কি কি ইনফরমেশন লাগবে। হ্যাঁ, ইনফরমেশন নিডেড, কি কি ইনফরমেশন লাগবে আমাদের অলরেডি আমি শিটের মধ্যে বসাইছি। যা যা বসাইছি, কোম্পানি নেম, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়ান, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, ইমেল এবং কটা ইনফরমেশন লাগবে। সবাই কি ক্লিয়ার? 50টা করে লিড দিবা। আমি স্যাম্পল শিটটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। শিটের নাম দিলাম হচ্ছে বিজনেস হিস্ট্রি। সেটা অনেক কিছু লেখা আছে, একটু দেখে নিও। এই যে ইমেল কিভাবে বের করতে হয় বা এরকম অনেক কিছু দেওয়া আছে। এই শিটটা জাস্ট মেকে কপি দিয়ে ডুপ্লিকেট করে নিও। টাস্ক সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। এখন করবা না পরে করবা? একটু টাইম দিন ভাইয়া, আজকে তো আর পসিবল না, 12:30 হয়ে গেছে তো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।